সকাল 9:30 বাজে। বাবু স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, টিফিনে রেডি করে দিয়েছি। বাবু ওর বাবা দুজনেই চলে গেল স্কুল। এরপর আমি আবার যাব রান্নাঘরে। রান্নাঘরে বলতে নিজে কিছু খাইনি, আজকে একটু পান্তা ভাত রেডি করব। আজকে রাত্রেবেলায় রেখে দিয়েছিলাম, আর তোমাদের কাছে একবার বাগানে নিয়ে এলাম। আমগুলো এত বড় বড় হয়েছে, ভাবছি যদি ঝড় বৃষ্টি হয় পড়ে যাবে কিনা সেটাই চিন্তা। প্রচুর লেবু ধরেছে, তবে লেবুগুলো জানো তো এখনও বড় হয়নি। যদি তিতো তিতো লাগে ওই জন্য পেরে খাওয়াও যাচ্ছে না। নাহলে ইচ্ছা করেছিল পান্তা ভাতের সঙ্গে না একটু পাতিলেবুটা চিপে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু দেখলাম বড় হয়নি, তার জন্য চলে এলাম। আর আম গাছে ওর কাছে গেলাম, দেখি আমগুলো পড়েছে কিনা। এই কদিন রোদের জন্য না প্রচণ্ড পরিমাণে আমগুলো সব ঝরে গেল। 4টে না 5টা বড় বড় আম রয়েছে, বাকি সব ঝরে গেছে। কত আম ধরেছিল। তা চলো একটু পান্তা ভাত রেডি করব নিজের জন্য। তার জন্য আমি এখানে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি, আজকে একটু অমলেট বানিয়ে খাবো। তোমাদের কিন্তু বলাই হয়নি আজকে কী বার, আজকে হচ্ছে বুধবার। বুধবার দিন ওরা স্কুল চলে গেছে, তারপর নিজের জন্য একটুখানি পান্তা ভাত রেডি করছি। যেটুকু কাজকর্ম ছিল রান্নাঘর পরিষ্কার করা সব কিছু করা হয়ে গেছে। এখন জাস্ট একটুখানি এই ভাত টাত খাবো, নিজের পান্তা ভাত খাবো, দিয়ে ধোয়াধুয়ি করে একটু বসে এডিট করবো, ভয়েস ওভার দেবো, একটুখানি ভিডিও দেখবো, এইসব টুকটাক করবো। সঙ্গে থাকো, ছোট্ট করে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে এলাম। দেখো তোমাদের কেমন লাগে, আর তোমাদের সঙ্গে একটু বক বক করলে আমারও ভালো লাগবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। সেই জন্যই ভাবলাম একটু ক্যামেরাটা অন করে নিই, আর একটুখানি এই পান্তা ভাত রেডি করেছি সেটাই তোমাদের সঙ্গে কথা বলে বলে একটুখানি শেয়ার করে নিই। গল্প করতে তো ভালো লাগে, তবেই বলছি না ভিডিও বানাতে অতটা এক এক সময় ইচ্ছা যায় না। ওই একটা বাবুর জন্য কোনো কিছু বানাই খাবার, সেটাই তোমাদের সঙ্গে ওই চ্যানেলটাতে শেয়ার করি। আর মানে ইচ্ছা যায় না ব্লগ বানাতে, আসলে ঈদের মধ্যে শরীরটা ঠিক যাচ্ছে না গরমের জন্যে। তার সঙ্গে থাকো, দেখো তোমাদের কেমন লাগে। তার আগে বলি হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নিয়েও চলে ছোট্ট করে তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করি, পান্তা ভাতের ব্লগ। কারা কারা পছন্দ করে অবশ্যই লিখে জানাবে। আসলে কি জানো তো, সংসারে কাজকর্ম করার পর নিজের জন্য ভাবতে ইচ্ছা করে না, তবে এই মাঝে মাঝে পান্তা ভাত আর ফেনা ভাতটা আমার এত পছন্দের। এই মাঝে মাঝে গরমেতে না প্রায় প্রত্যেক দিনে আমি পান্তা ভাত খাচ্ছি, না থাকলেও গরম ভাতটাই ঠান্ডা জল ঢেলে খাচ্ছি, থাকতে পারি না। আর আমি রুটি মুড়ির থেকে আমি বেশি পছন্দ করি ভাত। বাবুও পছন্দ করে, তবে বাবুকে রুটি দাও, পরোটা দাও, ভাত দাও, সব খেয়ে নেয়, ওর কোনো অসুবিধা নেই। বাবুর বাবার আবার আটা জাতীয় জিনিস বেশি পছন্দ। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ দিয়ে একটুখানি মেখে একটা ডিম দিয়ে একটুখানি উপরে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে এইভাবে অমলেটটা তৈরি করে নিলাম। ব্যাস, এবার চলো পান্তা ভাতের থালাটা রেডি করে ফেলি। কামরাঙাগুলো ধরেছিল তোমাদের দেখিয়েছিলাম না বাগানেতে, একটা টবের মধ্যে কামরাঙা গাছ ছিল। ওই কামড়াটা মিষ্টি কামরাঙা, কিন্তু জানো তো এত ধরেছিল, একটা নেই, সব ঝরে পড়ে গেছে। হয়তো গাছটা যতটা মানে উর্বর হওয়া দরকার ততটা হয়নি, তার আগে ফলটা দিয়ে দিয়েছে, ওই জন্য হয়তো ঝরে গেছে। প্রচণ্ড রোদের ঝালাস না, সব ফল ঝরে যাচ্ছে। মানে শুধু পাতিলেবু কটাই আছে দেখলাম, যতগুলো ধরেছিল ততগুলোই আছে, ওগুলো একটাও ঝরেনি। ঝরেছে তোমার আমগুলো, দুটো গাছে প্রচুর আম ধরেছিল, সব ঝরে গেছে। হাতে গোনা 4টে না 5টা আম, তা একটু হাতের সাইজের মতো বড় হয়েছে। আমার হাতগুলো তো ছোটো ছোটো, ওই হাতের সাইজে দেখলাম বড় হয়েছে। একটু মাঝারি সাইজে 2-3 দিন আগে পড়ে গিয়েছিল, চাটনি করে খেলাম, বেশ ভালো লাগছে। আমগুলো খুব মিষ্টি জানো তো, বেশি চিনিও লাগেনি। আর যদি আমি দেখলাম তো, মানে বাজার থেকে কিনে নিয়ে আসে বাবুর বাবা, তো দেখেছি তো অনেকটা। আমি আবার টক জাতীয় জিনিস বেশি খেতে পারি না, চাটনি করলে আমাকে একটু বেশি মিষ্টি দিতে হয়। বাবুর বাবার জন্য আগে তুলে নিই, তারপরে আমি আবার একটুখানি চিনি দিয়ে খাই। আমি আর বাবু বেশি টক খেতে পারি না। বাবু দেখছি আজকাল ওর বাবার মতো একটু টক খেতে পারছে, আমি তো তাও পারি না। চলো রেডি হয়ে গেছে, চলো পান্তা ভাত রেডি করে নিয়েছি। খুব গরম লাগছে, বাবু স্কুল চলে যাওয়ার পর ভাবলাম না কিছু খেয়েই নি, রেখে দিয়েছিলাম কালকে রাত্রে। এই যে অমলেট, আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল আর লবণ, ব্যাস। আর কিছু লাগবে কি বলো? কিছু লাগবে না। চলো এবার খেয়ে নিই। এই দেখো, এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে, 10টা বাজে 10 এরকম হবে। আর এইদিকে আমার পান্তা ভাতও নিয়ে নিয়েছি। কতটা রোদ দেখছো, কিছুক্ষণ পর জানলাগুলো বন্ধ করে দিতে হবে, আগে খেয়ে নিই। চলো মাখা একটু, কার কার পছন্দ এরকম। প্রচণ্ড গরম দিয়েছি, বাঁকুড়াতে যারা আছো তারা তো জানবে কি গরম কি গরম। আমার মনে হচ্ছে না সবসময় পান্তা ভাতই খেয়ে থাকি, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। চলো জাস্ট জমে গেছে। আলু ভাজা,
অমলেট দিয়ে চলো